থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ফের সংঘাত শুরু হয়েছে। ৮ ডিসেম্বর কম্বোডিয়ায় বিমান হামলা চালিয়েছে থাই সামরিক বাহিনী। এর ফলে ঝুঁকিতে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি। মাত্র ২ মাস আগে ট্রাম্পের সহায়তায় সমঝোতা করেছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ৮ ডিসেম্বর ভোর থেকেই সীমান্ত জুড়ে গুলি বিনিময় বাড়তে থাকে। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শুরুর অভিযোগ তোলে। কয়েক সপ্তাহের উত্তেজনা এবং থাইল্যান্ডের পক্ষ থেকে শান্তি চুক্তি বাস্তবায়ন স্থগিত করার পর আবারও ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতি। থাই সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ৭ ডিসেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সিসাকেতের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। এতে একজন থাই সেনা নিহত এবং ২ জন আহত হন। আহতদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে, অন্যজন বুকে আঘাত পান। এ ঘটনার পর প্রতিশোধ হিসেবে কম্বোডিয়ার সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় থাই সেনাবাহিনীও। স্থানীয় সময় দুপুর ২টা ৫০ পর্যন্ত দুই পক্ষের মধ্যে এই সংঘাত চলে। থাই সেনাবাহিনীর দাবি, ৮ ডিসেম্বর ভোর ৩টার দিকে কম্বোডীয় বাহিনী সীমান্তে প্রথম গোলাবর্ষণ শুরু করে। অন্যদিকে কম্বোডীয় বাহিনী জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৪ থাই বাহিনী তাদের উপর প্রথম হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, অনেকদিন ধরেই থাই বাহিনী নানা ধরনের উস্কানিমূলক আচরণ করছিল। এদিকে সংঘাত বেড়ে যাওয়ায় থাইল্যান্ড সীমান্তবর্তী ৪ প্রদেশ বুরিরাম, সুরিন, সিসাকেত এবং উবং রাতচাথানি থেকে প্রায় ৭০% বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সরানোর সময় আগের থেকে শারীরিকভাবে অসুস্থ থাকা একজনের মৃত্যু হয়েছে। এর আগে গত জুলাই মাসে দুই দেশের মধ্যে ৫ দিনের সীমান্ত যুদ্ধ হয়েছিল, যেখানে অন্তত ৩২ জন মারা যান এবং প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোন আলাপের মাধ্যমে ২৭ জুলাই প্রাথমিক যুদ্ধবিরতি ঘোষণা করান। গত অক্টোবরের শেষ দিকে কুয়ালালামপুরে ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে সম্প্রসারিত যুদ্ধবিরতি চুক্তি সই করে দুই দেশ। ট্রাম্প এটিকে তার বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দাবি করেছিলেন, কিন্তু চুক্তির ২ সপ্তাহ যেতে না যেতে উত্তেজনা ফের বাড়তে শুরু করে। ৭ ডিসেম্বর কম্বোডিয়ার বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করে থাইল্যান্ড। তাদের অভিযোগ, থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। জাতিসংঘকে এ ঘটনা তদন্তের জন্য আহ্বানও জানিয়েছিল থাই সরকার। এই অভিযোগের কয়েক ঘন্টার মধ্যেই সিসাকেতে নতুন সংঘাত শুরু হলো।